গুড মর্নিং ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ঠিকঠাক আছি। যাই হোক, আজকের সকালটা আমার একটু মনটা খুব খারাপ লাগছে। আসলে আমার খুব বাবাকে মিস করছি, আমার বাবাকে। তা আমার বাবা তো মারা গেছেন 2021 সালে। তা হয় না যে সবসময় একজন এমন মানুষ ছিলেন যে সবসময় আমাকে সাপোর্ট করতো। এই মানুষটা চলে যাওয়ার পরে আমার মানে এখন মা আছে, মা সাপোর্ট করে না আমি বলছি না, কিন্তু একটা বাবা সাপোর্টিং ইয়েটা অনেক বেশি ছিল। তা 22শে ফেব্রুয়ারি বাবার জন্মদিন। ওই দিনকে আমি একটা ভালো কিছু করার চেষ্টা করব, দেখি কতটা কি করতে পারবো। আজকে আপনাদের আমি কিছু নিজের সম্বন্ধে বলতে চাইছি। নিজের সম্বন্ধে মানে কেন আমি ব্লগিং করছি সেগুলো আমি পরে বলবো। জাস্ট আমি আমার আগের লাইফটার সম্বন্ধে কিছু বলতে চাইছি। আমি আজকে একটা থ্যাংক ইউ জানাচ্ছি যে যারা আমার জীবনে সত্যি হেল্পফুল ছিল এবং যারা আমার জীবনে অনেক হেল্প করেছে, তাদের জন্য আমি একটা থ্যাংক ইউ জানাতে চাইছি। ফার্স্ট অফ অল, আমি আমার লাইফটা শুরু করেছিলাম হচ্ছে কলকাতা থেকে। আপনি আমাকে বলেই দিয়েছি, আমি কলকাতাতে পড়তাম, ওয়েল অ্যান্ড গোল্ডস্মিথে পড়তাম। আমার কলেজিংটা হয়েছে জয়পুরিয়া কলেজে। তারপরে আমি এখান থেকে বিয়ের পরে আমি পড়েছি ক্যালকাটা ইউনিভার্সিটিতে, সিইউ থেকে আমি করেছি, কি বলে, এমএ করেছি। আর এমবিএটা করেছি আমি সিকিম মণিপাল, সেটা আফটার ম্যারেজ। যদি আমার কমপ্লিট হয়নি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে সিইউটা আমার কমপ্লিট হয়নি সেই সময় যখন আমি বিয়ে করেছিলাম। তা আমার বিয়েটা ছিল হচ্ছে কি বলবো, লাভ ম্যারেজ, বুঝতেই পারছি, লাভ ম্যারেজ। আমার বাড়ির লোক খুব একটা রাজি ছিল না, আমার হাজবেন্ডের বাড়ির লোকও খুব একটা রাজি ছিল না। যাই হোক, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। আমি এটা ছেড়ে দিয়ে এবার আমি এগোচ্ছি। আমি বিয়ের পরে মানে 2005-এ আমার বিয়ে হয়, ঠিক আছে। আমি বিয়ের পরে আমি যখন শিলিগুড়িতে চলে যাই, সেখানে আমি যাওয়ার পরে আমি already I was a Elina multimedia student. That was in 2000. I joined Elina multimedia in 2000. ঠিক আছে, আমি কলকাতাতে এলিনা মাল্টিমিডিয়া জয়েন করেছিলাম। এলিনা মাল্টিমিডিয়া আমি 2000-এ জয়েন করেছিলাম, কিন্তু 2005-এর মধ্যে আমার তো ওটা কমপ্লিট হয়ে গিয়েছিল। দেড় বছরের ছিল ওটা, 2 বছর অব্দি টেনেছিল ওরা। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি এখানেও চাকরি করতাম, মানে কলকাতাতেও আমি চাকরি করেছি। আমি একটা এনজিওতে ছিলাম, আমি নামগুলো এখন খুব একটা মেনশন করতে চাইছি না। যাই হোক, একটা নাম, আমি এনজিওর নামটা মেনশন করলাম না। ওটা একটা ফ্রেঞ্চ আন্ডারে ছিল, ফ্রেঞ্চ কনস্ট্রাকশন আন্ডারে ছিল। আর একটা হচ্ছে তারপরে আমি হচ্ছে সিএমসিতেও ছিলাম অ্যাজ আ মাল্টিমিডিয়া ইনস্ট্রাক্টর। ওটা হচ্ছে আপনার ওই হাতিবাগানের ওখানে ছিলাম। তারপরে আমি তো শিলিগুড়িতে বিয়ের পরে আমি ওখানে আবার এলিনা মাল্টিমিডিয়া। দ্যাট টাইম ইট ওয়াজ নট এলিনা অ্যানিমেশন, এলিনা অ্যানিমেশন নাম ছিল না, এলিনা মাল্টিমিডিয়াই নাম ছিল। তা ওখানে আমি জয়েন করি। আমি আজকে বললাম থ্যাংকস টু অল অফ দেম। ওখানে আমার কৃষ্ণ স্যার, সবাই বলতো কৃষ্ণ স্যার, বলবো না, কৃষ্ণ আমার চেয়ে বয়সে কম। কৃষ্ণ, থ্যাংক ইউ, তুমি আমাকে সাপোর্ট করেছো। আফতাব, থ্যাংক ইউ, তুমি আমাকে সাপোর্ট করেছিলে। শান্তনু, থ্যাংক ইউ, ইউ অলসো সাপোর্টেড মি। আর সবচেয়ে বড় তো স্যারকে বলতে হয়, কিন্তু কি বলবো, উনি হয়তো দেখছেন না। যাই হোক, সবাই আমাকে সাপোর্ট করেছেন অ্যাট দ্যাট টাইম। ওই টাইমটা আমার খুব ক্রুশিয়াল ছিল ইন দ্য সেন্স কে একদম ফার্স্ট মোমেন্টে ছিল, কোনো টাকা পয়সা ছিল না, একদম ফার্স্ট মোমেন্টে আমি করছিলাম।
আর আমাকে নিজেকে দেখাতে হচ্ছিল, মানে নিজেকে দেখাতে হচ্ছিল, মানে আমাকে নিজেকে দেখাতে হচ্ছিল, মানে কিভাবে আমি নিজেকে ইমপ্রুভ করব, কিভাবে ডেভেলপ করব, কিভাবে দেখাবো যে আমি কাজ করতে পারি। I prove it and I was there. Thank you, but thank you to them. Okay, then I joined Brainware. আমি নামটা আজকে বলে দিচ্ছি, then I joined Brainware. Thank you সুশোভন। Okay, thank you দীপক, থ্যাংক ইউ। আর দুজনকে আমি থ্যাংক ইউ বলবো, এই দুজন হচ্ছে আমার স্টুডেন্টই ছিল। সুজাতা কার্কি, থ্যাংক ইউ ফর দেয়ার উইথ মি। আরেকজন হচ্ছে সুজাতা কার্কির নাম তো আমি বললাম, শতরূপা দত্ত। শতরূপা, আমি একটা জিনিস বলছি, হয়তো সুজাতা আর শতরূপা ভাবতো, আমি সেই সময় সেন্টার ম্যানেজার ছিলাম ওখানে, যে ওরা কাজ করতে যাচ্ছে, সেই সময় আমি কেন ওখানে চলে যাচ্ছি, মানে ওরা হচ্ছে যে কাউন্সিলর ছিল, তো তা ওখানে আমাকে যেতেই হতো, কারণ আমি অ্যাজ এ সেন্টার ম্যানেজার আমি ভাবতাম যে যদি একটা স্টুডেন্টও বেরিয়ে যায়, অ্যাডমিশন ওরা না করতে পারে, টাফ লাইফটা ওদের হবে, আমার না। আই ওয়াজ সেন্টার ম্যানেজার, আমার তো আমি বলতে পারি ওদেরই যে ওদের ফল্ট, কিন্তু আমি ওই জায়গাটা দৌড়ে যেতাম। এটা অনেক শতরূপা বা সুজাতা হয়তো পছন্দ করতো কি না, আই ডোন্ট নো, দ্যাট ওয়াজ দেয়ার, বাট আই ইউজ টু হেল্প দেম। আমি চাইতাম যে ওরা দাঁড়াক, এবং ওরা দুজনেই দাঁড়িয়ে গেছে, and they have their own life. Best of luck to all of them and thank you. আমি আজকে থ্যাঙ্কস গিভিংটা এই জন্যই দিচ্ছি, এরপরে আমি ওরায়ন এডুটেকে ছিলাম, ওরায়ন এডুটেকে আমি যে মেয়েটাকে হেল্প করেছিলাম, আমি তার নাম আমি মেনশন করছি না, সেই মেয়েটা আমাকেই বিট্রে করে, আমি আর নাম মেনশন করলাম না সেই জন্য। তো যাই হোক, বিট্রে করেছে তো ভালোই হয়েছে। আমি অনেক জায়গায় কাজ করেছি, তারপরে আমি সাইন ইনে ছিলাম, ইয়েতে ছিলাম, যাই হোক সেগুলো কোনো ব্যাপার নয়। কেউ যদি বিট্রে করে, আমি একটাই জিনিস বলবো যে প্লিজ ডোন্ট বিট্রে হু ইজ হেল্পিং ইউ, দ্যাট ইজ ওয়াই। আমি অনেক জায়গায় কাজ করেছি, এখনো আমি কাজ পাচ্ছি, কিন্তু আমি করছি না শুধু আমার ছেলের জন্য, করছি না শুধু আমার ছেলের জন্য, এমন নয় যে আমি করতে পারছি না, শুধু আমার ছেলের জন্য করছি না, কারণ ওকে টাইমটা ফুললি আমাকে দিতে হবে, তাই জন্য হয়তো আমার ব্লগিংটা আমার করতে হচ্ছে। আর আরেকটা কথা আমি আপনাদের জানানো ইয়ে করছি, যে আমার ব্রেনটা যেটা আছে, ওই যে ব্রেন হ্যামারেজ, যে আমি বলেছিলাম 2022 আমার যেটা হয়েছিল ব্রেন হ্যামারেজ, ব্রেন স্ট্রোক যেটা হয়েছিল, সেটার পর থেকে আমার ব্রেনটা অ্যাকর্ডিং টু মাই এজ, আমার এজ হচ্ছে অত, আমি 1978-এর ইয়ে, কিন্তু আমার এজ হিসেবে আমার ব্রেনটা শ্রিঙ্ক করে যাচ্ছে, তাই জন্য আমি অনেক কিছু ভুলে যাচ্ছি, ঠিক আছে, আমি অনেক কিছু লিখে রাখতে হচ্ছে আমাকে, এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমি যে লিখে রাখতে হচ্ছে, সত্যি আমি ভুলে যাচ্ছি। আমি জানি এইটা ডাক্তারই বলেছিল যে আপনার ব্রেন যেহেতু শ্রিঙ্ক করছে, শ্রিঙ্ক করার জন্য আপনাকে বেশি ফ্যাটি জিনিস, এই জিনিস জিনিসগুলো খেতে হবে। খাচ্ছি, কত আর ফ্যাটি জিনিস খাবো, একটা লেভেল অব্দি তো খাবো, তার বেশি তো ফ্যাটি জিনিস আমিও গিলতে পারবো না, কিন্তু ব্রেনটা শ্রিঙ্ক করছে, মানে যেটা মানে 70 বছর বয়সের লোকের হয়, সেটা আমার এই বয়সেই হতে শুরু করেছে, 45-46 থেকে আমার শুরু হয়ে গেছে, এখন আমার বয়স 46। গিভ মি আ ব্রেক। আমার বন্ধুরা যারা দেখছে, কিরে তোদেরও তো বয়স 46 হয়েছে, তাই না? আচ্ছা, না আমি বললাম না, না তোদের বয়স কমই আছে। ঠিক আছে, যাই হোক, আমার বন্ধুদের জন্যই বললাম এটা, আমার ফ্রেন্ডস যারা স্কুল আর কলেজ ফ্রেন্ডসের জন্যই বললাম, ওরা তো একই এজের, তাই বললাম এই
টাটা। তোরাও কিন্তু এজিং হচ্ছিস। যাই হোক, আজকে একটা হেয়ার ডু করবো, এটা দেখালাম। ওকে ফাইন, টাটা। ফ্রেন্ডস, এখন আমি চলে এসেছি হেয়ার স্পা করাতে। আজকে সন্ধেবেলা ভাবলাম একটু হেয়ার স্পা করিয়ে নিই, তাহলে ভালো লাগবে, কারণ চুলটা বড্ড ড্রাই হয়ে গেছিলো। আমি এখান থেকেই করাই, হেয়ার জোন এখানে। এই দাদা রামদা, উনি আমার চুলটা ঠিক করে দিয়েছিলেন। আমি বলেছিলাম যে চুলের গ্রোথটা ওপর দিকে হচ্ছিল। প্লাস কালারও করাবো আর একটু পেডিকিওর করাবো। আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন। আর এবার আমি আমার নিউ লুকসটা দেখিয়ে দেবো লাস্টে, মনে হয় পছন্দ হবে আপনাদেরও। ওকে, টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।